This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ পুলিশকে তো এই রাজ্যের সরকার অথর্ব করে রেখে দিয়েছে, অথচ তাদের অনেক গুণ আছে, অনেক কিছু করতে পারে, হিম্মত আছে। তাদেরকে সম্পূর্ণভাবে তোলা আদায় এবং সেই তোলা আদায়ের টাকা নিজেরা নিজের পার্টিতে নেওয়ার ব্যবস্থা করে রেখেছে, তাই এ সমস্ত চলছে। স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারে তলানিতে ঠেকেছে, এটা আমরা দিনের পর দিন বলে এসেছি। তো যেমন ডাক্তার নার্সের নিয়োগ নেই, তেমনি তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ একেবারে নেই এবং লোকজন নেই। আর ওখানে যেটা ওই বমি পরিষ্কারের ব্যাপার হয়েছে, সে তো পরিস্থিতিটা এমন হয়েছে কোনো কর্মচারীই নেই ওখানে। তো স্বাভাবিকভাবে হয়তো যা শুনেছি যে স্বতঃস্ফূর্ত হয়ে ওই বাচ্চার বাবা নাকি পরিষ্কার করেছেন। ককলিয়ার ইমপ্লিমেন্টের সংখ্যা একেবারে শূন্য এসএসকেএম এর মতো হাসপাতালে। এটা তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। ওনার তো বড় বড় ঘোষণা, বিরাট বড় বড় ঘোষণা সব কিছুতে, আর তারপরে যখন তার বিশ্লেষণ বেরোয় তখন উনি সবসময় 10-এ 0 বা 100-তে 0 পান। রবিবার মোহন ভাগবতের সভায় আদালত সায় দিয়েছে, শর্ত সাপেক্ষে বিচারপতি অমৃতা সিনহা অনুমতি দিয়েছেন ওই সভায়। স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 16 ফেব্রুয়ারি সভা হবে। এতে কি রাজ্যের মুখ পুড়ল? পশ্চিমবঙ্গে তো একটা একনায়কতন্ত্রী সরকার চলছে, সবসময় বিরোধীদের বাধা দেওয়া, আর বিরোধীদের শুধু নয় সামাজিক সংগঠনের ওপরও বিভিন্নভাবে সমস্ত আঘাত হানার চেষ্টা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবতজি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক সংগঠন, তার যে সভা এবং সভাস্থলটি যে জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে, সেখানে এই বাধা দেওয়াটাই সরকারের অন্যায় হয়েছিল এবং আদালত যথাযথ রায় দিয়েছে। আর রাজ্য সরকার শুধু এক গালে এক থাপ্পড় নয়, আমি বলবো 2 গালে 2 করে 4টে থাপ্পড় গেল। প্রাথমিকের চাকরির সুপারিশ, তৎকালীন তৃণমূল নেতাদের একের পর এক সুপারিশ, এবার প্রকাশ্যে জমা পড়ল রিপোর্ট। বর্তমানে বিজেপি সাংসদ ও বর্তমান বিজেপি নেত্রীর নামও যেমন রয়েছে, তেমনি অনেক তৃণমূল নেতার নাম রয়েছে। সুপারিশের তালিকা দীর্ঘ, বর্তমানে তৃণমূল বিধায়ক ও সাংসদদেরও কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, এ তো বেরোবে। আমি বলবো যাদের নাম বেরিয়েছে তারা যা জানেন সব সিবিআইকে বলে দিন, পরিষ্কার হয়ে যাবে। সেখানে কে অর্থ দিয়েছিল এবং অর্থ দেওয়ার পরে কে আপনাকে সুপারিশ করতে বলেছিল সেটা বলে দিলেই তো ঝামেলা মিটে যায়। আর যদি এমন হয়েছে যে আপনারা অনেক সুপারিশ করেছেন, তার মধ্যে কয়েকটি হয়েছে আপনি যদি মনে করছেন নির্দোষ, তাহলে সেটাই সিবিআইকে বলুন, পরিষ্কার কথা। তো তৃণমূলের তো অসংখ্য সমস্ত নাম, বেশিরভাগ কেন বলবো, প্রায় 99% সব তৃণমূলের লোকেদের নাম আছে। তো তারা পরিষ্কারভাবে বলুন যে কে অর্থ নিয়েছিল, আপনি তো জানতেন, আর সেই অর্থের ভাগটা কেমনভাবে কতদূর পর্যন্ত, কালীঘাট পর্যন্ত পৌঁছেছিল না ক্যামাক স্ট্রিট পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু সেখানে তো বিজেপি নেতা দেববন্ধু অধিকারী বা নামও, ভারতী ঘোষের মতো বিজেপি নেতা নেত্রীর নামও উঠে আসছে। হ্যাঁ, থাকতে পারে। তো এটা স্বাভাবিক, তদন্ত হয়েছে, তদন্তে যা উঠে এসেছে তাই থাকবে এবং সেখানে তারাও বলে দেবেন যে তাদেরকে কেউ বলেছিল, হয়তো সুপারিশ করে দিয়েছেন, কখনো আধিকারিক হিসেবে করেছেন, কখনো নেতা হিসেবে করেছেন। তো যদি স্বাভাবিক হয় তাহলে স্বাভাবিকভাবেই হয়ে যাবে, তারা নির্দোষ প্রমাণিত হবেন। বীরভূমে কাজল শেখ একটা বক্তব্যে বলছেন, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোনো নেতামন্ত্রী নতুন উঠেছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। টার্গেট কি অনুব্রত? বীরভূমে এই যে অনুব্রত ভার্সেস কাজল শেখ, তো গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। কাজল অনুব্রত এখন এরকম অবস্থা হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন এদেরকে মেলাতে পারবেন না। এখন ওদের কাছেও গুড় বাতাসা খেয়েছেন, আর এর কাছেও লাড্ডু খেয়েছেন। তো সব রকম মিলেমিশে পরিস্থিতি ভয়ঙ্কর। এই বীরভূমে যেমন, সারা পশ্চিমবাংলাতেই তাই হয়ে গেছে। কাজেই মাননীয়াকে এখন গণ্ডগোল মেটানোর জন্য বলতে হচ্ছে উনিই সর্বময় কর্ত্রী, এটা বারবার ঘোষণা করতে হচ্ছে। কাজেই দলটা যেখানে পুরো অপরাধীতে ছেয়ে গেছে, সেখানে দলটাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই।
রিষড়া পুরসভা চেয়ারম্যানের স্ত্রীর ফেসবুক পোস্ট করে তিনি বলছেন, চেয়ারম্যান পাটনায় গিয়েছে বান্ধবীকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করতে। এরপর স্ত্রী অভিযোগ করেছেন তার স্বামী যোগ্যহীনদের চাকরি দিয়েছে শিক্ষা দপ্তরে, একদিকে জালিয়াতি অন্যদিকে পরকীয়া। শাসক দলের শীর্ষ পদাধিকারীদের বিরুদ্ধে অভিযোগ খোদ স্ত্রীর। দল কি আদৌ ব্যবস্থা নেবে? দারুণ দারুণ দারুণ। তৃণমূল দলের তো পরিস্থিতি এরকম আছে, সমস্ত নেতা নেত্রী জনপ্রতিনিধি চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে সাংসদ, এই সবের পরিস্থিতি ওই রকম। ওই বান্ধবী নিয়ে ঘুরে বেড়ানো, অর্থ নেওয়া। আপনি দেখুন না শিক্ষামন্ত্রীর কী অবস্থা, অপা। তো এই রকম সব আছে। তো এটা তো তৃণমূল দলের পরিচিতি, এটা পশ্চিমবাংলার মানুষ এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। কাজেই আর যত যাই করুন, আপনাদের আর যে ছবি সেটাকে আর ফেরাতে পারবেন না। দিকে দিকে গোষ্ঠী কোন্দলের নতুন ছবি। ঘাটালে ব্রিটিশ আমল থেকে নির্মীয়মান কুঠিবাজারে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলরকে। থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলে তো প্রতিদিন 10 থেকে 15টা করে গণ্ডগোল প্রত্যেকটা জায়গাতে, এবং সেই গণ্ডগোলের যে মানে মাপ সেটা অনেক বড় রকমের। তো এটা স্বাভাবিক আছে, তার কারণ একদল ভাগ পেয়েছে আগে, আরেক দল এখন ভাগ পাচ্ছে। তো এইভাবে লড়াই। শেষ প্রশ্ন, নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় খুন ও অপহরণের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তোলার রাজ্যের যুক্তি খারিজ করল আদালত। শেখ সুফিয়ান, আবু তাহের সহ প্রায় 70 অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য। কি লুকোতে চাইছে বর্তমান শাসক দল? শাসক দল আসলে মানে বিভিন্নভাবে প্রতিশোধ নেওয়া, তাদের নিজেদের কর্মকাণ্ডকে লুকিয়ে ফেলা, এইগুলো তাদের সমস্ত প্রক্রিয়া। তার জন্য যেমন প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, প্রশাসনকে দিয়ে সমস্ত কিছু মানে মিথ্যে তথ্য তৈরি করে আদালতের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু মানে ঈশ্বরের ওপর ভরসা, আদালত কিন্তু এখনও মানুষকে ন্যায় বিচার দিচ্ছে।